কুরবানি একটা স্মৃতি মাত্র, কুরবানি একটা আনুষ্ঠানিকতা মাত্র। এর মাধ্যমে আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, হে আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আমার কথায় কথা নয়, তোমার কথায় কথা। আমার মতে মত নয়, তোমার মতে মত। আমার পথে পথ নয়, তোমার পথে পথ। এটা মেনে নেওয়ার নাম বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ। এটা কুরবানির শিক্ষা। যারা গ্রহণ করে না, গরু জবাই করে, এদের কুরবানির সাল আছে, মূল নাই। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন, তোমাদের কুরবানির জন্তুর গোশত আল্লাহ নেন না, তোমরাই খাও। আপনারা কি বলেন? আমার কুরবানির গরু ছাগলের গোশত আল্লাহ নিয়ে যান না, আমিই খাই। তোমার কুরবানির জন্তুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, মাটিতে মিশে যায়। আল্লাহর নামে কি দিলে তুমি? আল্লাহ কি পাইলেন তোমার কুরবানির দ্বারা? তোমার ঘরের গরু অথবা তোমার বাজারের কিনা ছাগল জবাই করলে গোশত তুমি খেলে, আল্লাহর নামে কি দিলে? আল্লাহর জন্য কি দিলে তুমি? আল্লাহ বলেন, এখান থেকেও তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমাদের কুরবানির জন্তুর রক্ত, গোশত, চামড়া, হাড্ডি এইগুলি আল্লাহর কাম্য নয়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বিরুতা, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা, এটা আল্লাহর কাম্য তোমার কাছে। কাজেই অনুষ্ঠান রক্ষা করার মাধ্যমে যদি তুমি আল্লাহর সাথে আত্মসমর্পণ করতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো, এটাই হলো তোমার আসল কুরবানি।